দেখছেন পার্টিটা আছে কি না, কোথায় আছে, কি আছে, খুঁজেই পাচ্ছেন না। বিধায়ক, সাংসদ আর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর, যারা পঞ্চায়েত, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ খাটের তলায় আছে, কেউ দেখি যে এখন জামা কাপড় চাপা দিয়ে শুয়ে আছে, কেউ বলছে নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। এখন উনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু পুলিশ ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কী আছে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ ভাবুন। এসব নির্বাচন হয়েছে, আজ যাবে কাল যাবে, হয়তো 6 মাস 1 বছর আগেও চলে যেতে পারে। সমস্ত পঞ্চায়েত, সমস্ত পুরসভা, কর্পোরেশনের একই হালত, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ যারা জোর করে লুট করে জিতেছিল তারা মানুষের সামনে যেতে সাহস পাচ্ছে না। দাদা, পার্লামেন্টে তো তৃণমূল প্রায় এখন নিশ্চিহ্নর পথে, এই ব্যাপারে কি বলবেন? জানি না, তাদের সাংসদরা তো আছেন, আর তৃণমূলের নামে থাকবেন কি অন্যভাবে থাকবেন। যেমন পশ্চিমবাংলায় অপারেশন হয়ে গেল, আমার মনে হয় ওখানেও তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে। কোনোদিন গ্রিপ ছিল না ওনার, মমতা ব্যানার্জির। হুলিগানদের একটা টিম ছিল, কামাও খাও ভাগ দাও, এভাবে চলছিল। এখন উপরের থেকে সরকারি চলে গেছে, পুলিশ তাদের প্রোটেকশন, তো পুলিশ এখন অ্যারেস্ট করছে, কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। তাই সবাই পালাচ্ছেন, পাবলিকও খেপে গিয়ে ধরছে রাস্তাঘাটে, কমপ্লেন হচ্ছে। তো সেই জন্য সবাই এখন নিজের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত, পার্টি তো চলে যাক। অভিষেক ব্যানার্জি বারবার সিআইডি যে হাজিরা সেটা এড়িয়ে যাচ্ছেন, আজকেও দিন রয়েছে, তিনি আজকে দিল্লি আসেন বলে উনিও এড়াচ্ছেন, ওনার পার্টির এমএলএ এমপিরাও এড়াচ্ছেন। কতদিন এড়াবেন? আইনের সামনে আসতেই হবে সবাইকে। যদি নির্দোষ থাকেন তো নির্দোষ হবেন, দোষ করলে সাজা পেতেই হবে।